আরও একটা বছর আমাদেরকে অপেক্ষায় রাখবেন। জয় মা। নাচানো হচ্ছে, নাচানো হচ্ছে, নাচানো হচ্ছে। অসাধারণ দৃশ্য। ঘূর্ণি সেজ মা। এই নিরঞ্জন গেল। জয় মা। নাচানো হচ্ছে, নাচানো হচ্ছে। আমার খুব ভালোভাবে মনে আছে 2022 সালের কথা, জগদ্ধাত্রী পুজোর নিরঞ্জন শোভাযাত্রায় আমি ছিলাম এরকম একটা গোটা রাত, এবং এই জলঙ্গির ঘাটে এখানে দাঁড়িয়েই আমি ভিডিও করছিলাম। তো সেই রাতের পর থেকে প্রত্যেক বছরই আসা হয়েছে, কিন্তু জলঙ্গিতে যে নিরঞ্জন শোভাযাত্রা সেটা দেখানো হয় না। তো আজকে আমি দেখাতে চলেছি সরস্বতী পুজোর নিরঞ্জন শোভাযাত্রা এই জলঙ্গি ঘাটে, ঠিক আছে? তো চলো। আর এর সাথে সাথে কিন্তু আর একটা ভিডিও আমি এই প্যারালালি চালাচ্ছি, সেটা হচ্ছে সারা রাত সরস্বতী নাচ। তো সেটা অবশ্যই দেখে নেবে। ভিডিওটা কিন্তু এই ভিডিওটার আগে আসবে, ঠিক আছে? আর এখানে নিরঞ্জনের যে ভিডিওটা সেটা আলাদা করে দেবো আমি। তো প্যারালালি চলছে দুটো ভিডিও, ঠিক আছে? এখন বাজে মোটামুটিভাবে 12টা। চলো তাহলে দেখাই। আমি কিন্তু এখন জলঙ্গি ঘাটে রয়েছি। এই যে দেখতে পাচ্ছ ঠাকুর একের পর এক কিন্তু আনা হয়েছে এখানটাতে, এবং চলো এবার নিরঞ্জন দেখাবো জলঙ্গি ঘাটে। দেখো, আগের ভিডিওতে তোমাদেরকে জয়ন্তী মাতাকে দেখিয়েছিলাম। এই জয়ন্তী মাতা দেখো এখানে সাজ খোলা হচ্ছে, আর এখানটাতে আমি ঘাটটাকে দেখাবো। দেখো এই ঘাটে কিন্তু একের পর এক ঠাকুর নিরঞ্জন হচ্ছে পরপর। চলো আমি সামনে দিয়ে দেখাচ্ছি। দেখো লাইন দিয়ে ঠাকুর রাখা রয়েছে, দেখতে পাচ্ছ লাইন দিয়ে একের পর এক ঠাকুর, একের পর এক ঠাকুর কিন্তু রাখা রয়েছে। একটা একটা করে ঠাকুর নিরঞ্জন হচ্ছে। ওদিকে কিন্তু জেসিবি ক্রেন রয়েছে ওই সাইডটাতে, ওখান দিয়ে আর কি তুলে নেওয়া হচ্ছে কাঠামোগুলোকে। তো এইভাবে আর কি কার্যক্রম চলছে। যেহেতু জলঙ্গি নদী খুব একটা বড় না, তার জন্য আর কি। দেখো চলো নিরঞ্জন শোভাযাত্রা দেখাতে থাকবো তোমাদেরকে। জয় মা। নিয়ে যাওয়া হচ্ছে এইভাবে। অসাধারণ দৃশ্য তোমাদেরকে আমি শেয়ার করছি কৃষ্ণনগর থেকে। একের পর এক ঠাকুর পর পর কিন্তু নিরঞ্জন হয়েছে। যেহেতু প্রচুর ঠাকুর কিন্তু রয়েছে, সেই জন্য এইভাবে একটু তাড়াতাড়ি করে করতে হচ্ছে। দেখো এখানে একটা ছোট্ট ঠাকুর আনা হয়েছে, 7 পাকে ঘোরানো হচ্ছে। খুব সুন্দর। মানে এতক্ষণ অবধি সব থেকে ছোট ঠাকুর এটা, আমি যে কটা দেখলাম আর কি সারা রাত ধরে। খুব সুন্দর, কিউট। মানে যাকে বলে যে কার্টুন না করেও সুন্দর কিউট ঠাকুর, সেটাই। মায়ের মুখখানা দেখো। এই নিরঞ্জন গেল। জয় মা। এই ঠাকুরটা তো এইভাবে কিন্তু নিরঞ্জনের পরে এক একটা করে কাঠামো এভাবে সরিয়ে দেওয়া হচ্ছে। এদিকে নৌকা রয়েছে, তারা সেটাকে টেনে এই সাইডে নিয়ে যাচ্ছে। এই ক্রেন দিয়ে এখানে কিন্তু তুলে দেওয়া হচ্ছে আর কি। এবার কিন্তু এই ঠাকুরটা নিরঞ্জন হতে পারে, বা এই ঠাকুরটা যে কোনো একটা হবে। দেখাচ্ছি তোমাদেরকে। ক্লাব 5 স্টার চৌধুরীপাড়া, তাদের যে ঠাকুর সেই ঠাকুর কিন্তু নিরঞ্জন যাচ্ছে, দেখতে পাচ্ছ। জয় মা সরস্বতী। বিদ্যার দেবী আরও একটা বছর আমাদেরকে অপেক্ষায় রাখবেন। জয় মা। মা নিরঞ্জন গেল। এবার কিন্তু এই দিকের এই ঠাকুরটা কিন্তু নিরঞ্জন হবে। এই একটা জিনিস দেখায় তোমাদেরকে। দেখো ক্রেন কি করছে, এই যে ঠাকুর তো জলে ঠিকঠাক মতো পড়ছে না, তাই ক্রেন নিচে নেমে গেছে, নিজে এখন নিরঞ্জন দিচ্ছে, জল তুলছে এইভাবে। এই যে জল তুলে এইভাবে ঠাকুরের ওপরে ছড়াচ্ছে। এই যে জল দিচ্ছে, দেখতে পেয়েছো? তো এইভাবে আর কি দিচ্ছে। যে এদিকে নাচানো হচ্ছে, এদিকে নাচানো হচ্ছে ঠাকুর, দেখাবো। এদিকে ঠাকুর নাচানো হচ্ছে। এটা হচ্ছে জ্ঞানেশ্বরী মাতা। জ্ঞানেশ্বরী মাতাকে নাচানো হচ্ছিল। অপরূপ মায়ের রূপখানা জ্ঞানেশ্বরী মাতা ঘোরানো হচ্ছে। নিরঞ্জনের আগে ঘোরানো হয় প্রতিটা ঠাকুর, সেইভাবে আর কি ঘোরানো হচ্ছে, দেখতে পাচ্ছ। সব মিলিয়ে কিন্তু এখন জলঙ্গি ঘাটে কিন্তু যে ভাইবটা সেটা অন্যরকম হয়ে রয়েছে, বেশ ভালো লাগছে আর কি। আর বহুদিন পরে আর কি জলঙ্গি ঘাটে রাতের বেলা নিরঞ্জন কভার করতে এলাম। দেখো এখানটাতে দেখাতে পাচ্ছি একটা বিশাল বড় আকারে কিন্তু নামছে। দেখো কতগুলো বেয়ারের কাঁধে চেপে নামছে এই ঠাকুরটা। দেখো মাকে কিন্তু নাচানো হবে।
যাবে কি নাকি ঘোরাবে? ঘোরাবে তো বটেই। এই তো নাচানো হচ্ছে, এই যে নাচানো হচ্ছে, নাচানো হচ্ছে, নাচানো হচ্ছে। অসাধারণ অসাধারণ দৃশ্য। যে ঠাকুরটা এক্ষুনি নাচানো হলো অগ্নিমাতা, আমার পেছনে দেখতে পাচ্ছ অগ্নিমাতা, মাকে কিন্তু ঘোরানো হচ্ছে এই যে, এবং হালকা হালকা করে নাচানো হচ্ছে, ঘোরানো হচ্ছে। অসাধারণ অসাধারণ এই দৃশ্যগুলো, এই যে ফ্রেম দেখতে পাচ্ছ, এগুলো কৃষ্ণনগরেই সম্ভব একমাত্র। হ্যাঁ একদম ঠিক শুনেছো, কৃষ্ণনগরেই সম্ভব। নিরঞ্জন শোভাযাত্রায় আছে কি তখন জলঙ্গি ঘাটে। আর পেছনে দেখতে পাচ্ছ বাবাও চলে এসছে, এই যে বাবাকেও দেখাবো। আহা, জয় ভোলে। অসাধারণ দৃশ্য। ঘড়িতে সময় 3:30-এর বেশি, আর মোটামুটি 2 ঘন্টা আবার সরস্বতী নৃত্য দেখিয়ে, মানে আবার পোস্ট অফিস মোড়ে ফেরত গিয়ে দেখিয়ে আবার কিন্তু ঘাটে চলে এলাম। আর ঘাটে কিন্তু এখন সরস্বতী ঠাকুরে ভরে গেছে। এই যে দেখাতে পাচ্ছি তোমাদেরকে, দেখো কতগুলো সরস্বতী ঠাকুর, এবং তার মধ্যে এক এক করে কিন্তু সরস্বতী ঠাকুর এইভাবে ঢুকছে, দেখতে পাচ্ছি। সেজো মা ঘূর্ণির নাচানো হচ্ছে, নাচানো হচ্ছে, নাচানো হচ্ছে। অসাধারণ দৃশ্য। ঘূর্ণি সেজো মা, অসাধারণ নাচানো হচ্ছে। দারুণ 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 দারুণ, এখনো নাচছে, এখনো নাচছে। নগেন্দ্রনগর, নগেন্দ্রনগর এবার ঢুকলো। নগেন্দ্রনগর কিন্তু জলঙ্গির ঘাটের যে মাঠ, সেই মাঠের মধ্যে প্রবেশ করলো বেয়ারাদের কাঁধে চেপে। নগেন্দ্রনগরের ঠাকুর অগ্নি ক্লাব, নগেন্দ্রনগর অগ্নি ক্লাব, তাদের যে ঠাকুর দেখতে পাচ্ছ, তারা কিন্তু প্রবেশ করেছে মাঠে। আশা করছি নাচাবে, নাচাবে। হ্যাঁ হ্যাঁ, নাচছে নাচছে নাচছে। এই তো এই তো এই দৃশ্যটাই, এই দৃশ্যটাই দেখার জন্য, এই দৃশ্যটাই দেখার জন্য এখানে আসা। এইটাই হচ্ছে সেই স্পেশালিটি। এইখানে কিন্তু ঠাকুর নাচানো হয় এই মাঠে। যখনই এই মাঠে প্রবেশ করে তখন ঠাকুর নাচানো হয়। দেখো এখনও নাচাচ্ছে, এখনও। নগেন্দ্রনগর অগ্নি ক্লাব অসাধারণ সুন্দরভাবে কিন্তু নাচাচ্ছে সরস্বতী মাকে, দেখতে পাচ্ছ। বেশ সুন্দর, বেশ সুন্দর, বেশ সুন্দর। অসাধারণ অসাধারণ অসাধারণ, অনেকক্ষণ ধরে কিন্তু নাচালো। আবার কিন্তু ঘাটে চলে এলাম, আর এখানটাতে দেখাতে পাচ্ছি যে কি পরিমাণে সরস্বতী ঠাকুর। দেখো জাস্ট, দেখো জাস্ট দেখো, মানে কি পরিমাণে সরস্বতী ঠাকুর। দেখে মনে হবে যেন সরস্বতী পুজোতে যেমন আমরা বাজারে যাই, ঠিক সেই রকম, মানে ঠাকুর কিনতে এসছি এইরকম মনে হবে। এক লাইন দিয়ে দাঁড় করানো। এখন সময় 3:47। তো ওই যে আমার সাথে সোমনাথ আছে, সোমনাথ বলছিল যে যে বাজারের মতো করে আর কি ঠাকুর এইভাবে বসেছে, যেন মনে হচ্ছে আমরা বাজারে চলে এসেছি, তাই তো। তো যাই হোক, দেখতে পাচ্ছ তোমরা পেছনে একদম লাইন দিয়ে পুরো ঠাকুর। এখানে এতগুলো ঠাকুর, আমি একটু জাস্ট পুরোটা একটু ঘোরাবো। এই যে এখানে ঠাকুরগুলো রাখা রয়েছে, এটা তো দেখতে পাচ্ছ একদম রোতে, পুরো একদম ঘাট থেকে ওপর অব্দি, মানে এক এক করে ঠাকুর এভাবে রাখা রয়েছে। তো আমি একটু গুনে দেখবো যে কতগুলো ঠাকুর। যদি আমি একদম ঘাটের ওই মাথায় দেখি তো 5টা, তারপরে এদিকে হচ্ছে 3টে, এদিকে আরও 3টে, এদিকে আরও 3, 4, এদিকে 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, মোটামুটি 20টা হয়ে গেছে। ওদিকে পেছনে আরও 4টে, আর ওই 2টো, মানে 26টার কাছাকাছি ঠাকুর টোটাল এইটুকু জায়গার মধ্যে। মানে ঘাট থেকে, এই ঘাট থেকে ওই ওপর অব্দি এইটুকুর মধ্যে 26টা ঠাকুর দাঁড় করানো। মানে বুঝতে পারছো যে কী পরিমাণে ঠাকুর এখানে রয়েছে। সত্যি অদ্ভুত লাগে। এই এক এক করে দেখো ঠাকুর নিয়ে যাওয়া হচ্ছে, এবং তাড়াতাড়ি করে কিন্তু নিরঞ্জনও করা হচ্ছে, যাতে আরও পেছনের ঠাকুরগুলোকে এনে তাড়াতাড়ি নিরঞ্জন করা যায়। তো এই জিনিসটা বেশ ভালো লাগলো যে একের পর এক ঠাকুর আসছে, এবং সেই ঠাকুরগুলো কিন্তু এভাবে স্ট্যান্ড বাইতে এবার রাখা হচ্ছে, এবং তারপরে কিন্তু নিরঞ্জন করা হচ্ছে, এবং ক্রেন দিয়ে কাঠামোগুলোকেও কিন্তু তুলে ফেলা হচ্ছে। তো দেখো অসাধারণ লাগছে দেখে, মনে হচ্ছে না যে বাজারে চলে এসেছি সরস্বতী ঠাকুর কিনতে। আর কাইন্ড অফ সেরকম
সেরকমই লাগছে, একদম একদম পুরো সেই বাজারের ফিল আসছে। আর এখন কিন্তু ঘাটে এসে পৌঁছালো ষষ্ঠীতলার বড় মা, দেখতে পাচ্ছ মাকে কত সুন্দর লাগছে। এবং বলে রাখি যে বড় মার সাথে সাথে কিন্তু এখানে এই মাঠে কিন্তু অনেক ঠাকুর পরপর আসছে, দেখতে পাচ্ছ এখানেও কিন্তু মানে ঠাকুরের মেলা বসেছে, মানে একের পর এক ঠাকুর আসছে। সরস্বতী ঠাকুর যে এত পুজো, মানে এত পরিমাণে পুজো হয়, পরপর সব সাঙে করে একের পর এক সাং কিন্তু আসছে। আর এইভাবে কিন্তু বেয়ারাদের কাঁধে চেপে বা যে সকল ক্লাব কর্মকর্তা রয়েছে বা ছেলেরা রয়েছে তাদের কাঁধে চেপে কিন্তু এইভাবে ঠাকুর যাচ্ছে নিরঞ্জনের পথে। অসাধারণ সুন্দর লাগছে কিন্তু। এবার একের পর এক ঠাকুর কিন্তু আনা হচ্ছে। এবার গয়না খোলা হবে, গয়না খুলে তারপরে কিন্তু নিরঞ্জন করা হবে। তো আমি দিব্যজ্যোতি আপাতত সাইন অফ জানাচ্ছি এই কৃষ্ণনগরের মাটি থেকে। আর একটা কথা বলে রাখি যে এর আগের ভিডিও কিন্তু ছিল সারা রাত সরস্বতী নাচ, অবশ্যই সেই ভিডিওটা কিন্তু চেক আউট করে নেবে তোমরা, এবং সেই ভিডিওটা কিন্তু অসাধারণ ছিল। তো চলো দেখা হচ্ছে, আমি দিব্যজ্যোতি আপাতত সাইন অফ জানালাম, টাটা।